সুপ্রভাত বন্ধুরা, আজ হলো ৭ নভেম্বর শুক্রবার। আজকের সকালের বরাক উপত্যকার শ্রীভূমি, করিমগঞ্জ, শিলচর, হাইলাকান্দি সহ আসামের বিশেষ বিশেষ খবরগুলি হলো ১৬০ নাকি ৪০০ পারের পুনরাবৃত্তি, বিহারের প্রথম দফার ভোটে এনডিএর রিপোর্ট কি, বিস্তারিত থাকবে প্রতিবেদনে। দুদিনের আসাম সফরে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন আজ অসমে আসবেন। বরাক উপত্যকার হাইলাকান্দির ৭৩৫টি ন্যায্য মূল্যের রেশনের দোকানে আগামী ১০ নভেম্বর থেকে রেহাই মূল্যে মসুর ডাল, চিনি ও লবণ প্রদান করা হবে। বিক্ষিপ্ত অশান্তির মধ্যে বিহারে হলো প্রথম দফার নির্বাচন। মোট ভোট পড়েছে ৬০% এবং জুবিনের মৃত্যুর ঘটনায় নাম জড়ানোর জের পদত্যাগ করলেন অসমের মুখ্য আয়ুক্ত তথা চিফ ইনফরমেশন কমিশনারের। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজে দেখে থাকলে পেজটি ফলো করে ভিডিওটি শেয়ার করবেন যাতে সঠিক খবরগুলি সবার কাছে পৌঁছাতে পারি। এবার শুনুন আজকের খবরের বিস্তারিত। প্রথম খবর, ১৬০ পার নাকি ৪০০ পারের পুনরাবৃত্তি, বিহারের প্রথম দফায় ভোটে এনডিএর রিপোর্ট কি। বিহার বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। মোট ২৪৩টি আসনের মধ্যে এদিন ২২১টি আসনে ভোট নেওয়া হয়েছে। বাকি থাকা আসনগুলির ভোট গ্রহণ রয়েছে আগামী ১১ নভেম্বর এবং ফল প্রকাশ হবে আগামী ১৪ নভেম্বর। এবারের নির্বাচনে এনডিএ জোটের টার্গেট অনেকটাই কম। ১৬০ পার করার লক্ষ্যমাত্রা নিয়ে ভোটের ময়দানে নেমেছেন মুখ্যমন্ত্রী নীতিশ কুমার ও তার সহযোগী বিজেপি এবং অন্যান্যরা। বিহারের রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে ২০২৪ সালের লোকসভা ভোটে বিজেপির ৪০০ পার করার স্লোগান অতিরিক্ত আত্মবিশ্বাস ও বাড়তি প্রত্যাশার চাপে মাঠে মারা গিয়েছিল। বিহারের ক্ষেত্রে এনডিএর এই ১৬০ আসনের টার্গেট সেই পথে হাঁটার ঝুঁকি নিচ্ছে কিনা তা নিয়ে প্রশ্ন উঠেছে। তবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৪ নভেম্বর ইন্ডিয়া টুডে টিভিকে দেওয়া সাক্ষাৎকারে যথেষ্ট আত্মবিশ্বাসী। তিনি বলেন, পরিস্থিতি খুবই ভালো, আমরা অনেক ভালো অবস্থায় আছি, ১৬০-এর বেশি আসনে জিতব আমরা। কঠিন চ্যালেঞ্জের মুখে নীতিশ বিজেপি জোট টার্গেট ২৪৩ আসনের মধ্যে ১৬০ পারে ২/৩ কাছাকাছি। জোটের আসনে ভাগাভাগি, বিজেপি লড়ছে ১০১টি আসনে, জেডিইউ সমপরিমাণ আসনে ১০১ এবং এলজেপি আরবি লড়ছে ২৯টি আসনে। ২০২৪ লোকসভা নিরিখে গত লোকসভা ভোটে বিহারে ১৭৪টি আসনে এগিয়ে ছিল এনডিএ। ২০২০ বিধানসভার ফল এনডিএ পেয়েছিল ১২৫টি আসন আর মহাগঠবন্ধন পেয়েছিল ১১০টি আসন। জয় নিশ্চিত করতে নীতিশ কুমারের পঞ্চমবারের মেয়াদ নিশ্চিত করতে জোটকে ১২২টির বেশি আসন জিততেই হবে। মহাগঠবন্ধন শিবির যেখানে রয়েছে আরজেডি, কংগ্রেস এবং বামেরা, তারা এনডিএর ১৬০ পার স্লোগানকে কটাক্ষ করেছে। আরজেডি নেতা মৃত্যুঞ্জয় তিওয়ারি দাবি করেছেন এনডিএর ৬০টি আসন পেরুতেই কষ্ট হবে। বিহারের ভোটে এবার বড়সড় ফ্যাক্টর হয়ে উঠতে পারে প্রশান্ত কিশোরের জনসুরজ পার্টি। তার দল সমস্ত আসনেই প্রার্থী দিয়েছে এবং তিনি দাবি করেছেন দুর্নীতি বিরোধী ভাবমূর্তি, কর্মসংস্থান ও যুব সমস্যার উপরে জোর দিয়ে তিনি এনডিএ ও মহাগঠবন্ধন উভয়ের ভোট ব্যাংকেই ফাটল ধরাতে পারবেন। মহাগঠবন্ধনের প্রভাবশালী মুসলিম যাদব আসনগুলিতে জেএসপি ভোট কাটাতে পারে বলে মনে করা হচ্ছে, যদিও অমিত শাহ এই দাবিকে অপ্রাসঙ্গিক বলে উড়িয়ে দিয়েছেন। রাজনৈতিক মহলের একাংশ মনে করেছে আঞ্চলিক সমস্যা, জাতপাতের রাজনীতি এবং জনসুরজ পার্টির এন্ট্রি এই ভোটে বড় ফ্যাক্টর হবে। দীর্ঘমেয়াদী শাসনে ২ দশক ধরে নীতিশ কুমারের সরকারের প্রতি মানুষের ক্লান্তি এসেছে। প্রতিশ্রুতি এনডিএর ১ কোটি চাকরির প্রতিশ্রুতি এবং মহাগঠবন্ধনের ৩০,০০০ টাকার জীবিকা দিদি অনুদান ভোটারদের মধ্যে সংশয় তৈরি করেছে। জাতভিত্তিক রাজনীতি, বিহারের রাজনীতি এখনও অনেকাংশেই জাতভিত্তিক। এনডিএ যদি ১২২টির বেশি আসনে জিততে পারে তবেই নীতিশ কুমারের পঞ্চমবারের মেয়াদ নিশ্চিত হবে, কিন্তু ১৬০ পারের স্বপ্ন এখনই সূক্ষ্ম সুতোয় ঝুলছে।
ভোটারদের বিভ্রান্তি ও পরিবর্তনের প্রত্যাশার মুখে দাঁড়িয়ে এই 160 পারের টার্গেট শেষ পর্যন্ত 400 পারের মতোই বাড়তি চাপে তৈরি করে কিনা সেটা এখন দেখার বিষয়। অপরদিকে দুদিনের আসাম সফরে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন আজ অসমে আসবেন। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন দুদিনের আসাম সফরসূচি নিয়ে আজ গৌহাটিতে আসছেন। আগামী সন্ধ্যায় তিনি উজানবাজারে ব্রহ্মপুত্র রিভার ফ্রন্টের সতী রাধিকা শান্তি উদ্যান, পানবাজারের গেটওয়ে অফ গৌহাটির অত্যাধুনিক ফেরি টার্মিনাল এবং জেটির উদ্বোধন করবেন তিনি। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা, জনস্বাস্থ্য কারিগরি বিভাগের মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া ও পরিবহন মন্ত্রী চরণ বড় উপস্থিত থাকবেন। এই প্রকল্প গৌহাটি মহানগরের পরিকাঠামো ও যোগাযোগ ব্যবস্থা শক্তিশালী করবে বলে আশা করা হচ্ছে। এর আগে কেন্দ্রীয় মন্ত্রী জাগিরোডের সেমি কন্ট্রাক্টর প্রকল্প স্থল পরিদর্শন করবেন। প্রকল্পস্থলে আয়োজিত এক অনুষ্ঠানে অর্থমন্ত্রী প্রায় 300 জন যুবক যুবতীর সঙ্গে মত বিনিময় করবেন। অপরদিকে বরাক উপত্যকার হাইলাকান্দিতে 735টি ন্যায্য মূল্যের রেশন দোকানে আগামী 10 নভেম্বর থেকে রেহাই মূল্যে মসুর ডাল, চিনি ও লবণ প্রদান করা হবে। বরাক উপত্যকার হাইলাকান্দি জেলার 735টি ন্যায্য মূল্যের রেশন দোকানে আগামী 10 নভেম্বর সকালে 10টা থেকে রেহাই মূল্যে মসুর ডাল, চিনি এবং লবণ প্রদান করা হবে। এ উপলক্ষে জেলায়ুক্ত অভিষেক জৈনের পৌরোহিত্যে গতকাল আয়োজিত এক সভায় জানানো হয় যে চলতি মাসের সামগ্রীগুলি আগামী 20 নভেম্বর পর্যন্ত দেওয়া হবে। সভায় রেশন দোকান মালিকদের নিজেদের এলাকায় সচেতনতা বৃদ্ধি করার আহ্বান জানানো হয়েছে। গতকালের সভায় জেলার সমবায় সমিতিগুলির সচিব, রেশন দোকানের সংস্থার প্রতিনিধি সহ অতিরিক্ত আয়ুক্ত লাইর হনু খেলতে ও বিজেপি যুব মোর্চার প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। অপরদিকে বিক্ষিপ্ত অশান্তির মধ্যে বিহারে হলো প্রথম দফার নির্বাচন। মোট ভোট পড়েছে 60%। গতকাল বিহার নির্বাচনে বিক্ষিপ্ত অশান্তি বিভিন্ন জায়গাতে হলেও মোটের ওপর শান্তিপূর্ণভাবেই হয়েছে প্রথম দফার নির্বাচন। মোট 3.75 কোটি মানুষে ভাগ্য নির্ধারণ করবে 1314 জন প্রার্থীর। গতকাল বৃহস্পতিবার বিহারের প্রথম দফার নির্বাচনে 121টি আসনে ভোট হয়েছে। বিকেল 5টা অবধি বিহারে মোট 60% ভোট পড়েছে। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী সবচেয়ে বেশি ভোট পড়েছে বেগুসরাইতে। মোট ভোট প্রদান হয়েছে 66.32%। অন্যদিকে পাটনায় সব থেকে ভোট কম পড়েছে। পাটনায় মোট 55.2% ভোট পড়েছে বিহারের রাজধানীতে। প্রথম দফায় ছিল একাধিক হেভিওয়েট প্রার্থী। এছাড়া গোপালগঞ্জ, মুজাফরপুর, লক্ষীসরাই, মাধেপুরা, ভোজপুর, বক্সার, দারভাঙ্গা, মুঙ্গের, নালন্দা, সিওয়ান, রগিপুর, আলীনগর, তারাপুর, চাপড়া, বাকিপুর, ফুলওয়ারি, রঘুনাথপুরের মতো জায়গাতে উল্লেখযোগ্য হারে ভোট পড়েছে। গতকালের ভোটে হেভিওয়েট প্রার্থীর ভাগ্য নির্ধারণ রয়েছে, যার মধ্যে অন্যতম লালু প্রসাদ যাদবের 2 ছেলে তেজস্বী যাদব ও তেজ প্রতাপ যাদব। একজন লড়ছেন রাগপুর এবং অপরজন মহুয়া থেকে লড়েছেন। এছাড়া রাজ্যের উপমুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী, গায়িকা মৈতলি ঠাকুর, খেসরিয়াল যাদবের মতো হেভিওয়েট প্রার্থীদের ভাগ্য নির্ধারণ হবে গতকালের ভোটে। বৃহস্পতিবার সকাল 7টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছিল গতকাল। আগামী 11 নভেম্বর বিহারের দ্বিতীয় দফার নির্বাচন রয়েছে। বিহারের দ্বিতীয় দফার নির্বাচনে 122টি আসনে ভোট হওয়ার কথা। এবং আজকের শেষ খবরটি, জুবিনের মৃত্যু ঘটনায় নাম জড়ানোর জের প্রত্যাগ করলেন অসমের মুখ্য আয়ুক্ত তথা চিফ ইনফরমেশন কমিশনার। জুবিন গার্গের মৃত্যু ঘটনায় ভাইয়ের নাম জড়িয়েছে, তাই একের পর এক আরটিআই আবেদনে জমা পড়েছিল তার বিরুদ্ধে। এরপরই প্রত্যাগ করলেন অসমের চিফ ইনফরমেশন কমিশনার ভাস্করজ্যোতি মহন্ত। জানা গিয়েছে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার পরামর্শে তিনি দায়িত্ব ছাড়েন। কারণ হিসাবে উল্লেখ করা হয়েছে স্বার্থের সংঘাত। ভাস্করজ্যোতি মহন্ত অসম পুলিশের প্রাক্তন ডিজিপি ভাস্করের ভাই শামকানু মহন্ত সিঙ্গাপুরের সেই সঙ্গীত উৎসবের আয়োজক। অনুষ্ঠানের আগের দিন প্রয়াত হন জনপ্রিয় গায়ক জুবিন গার্গ। গত 19 সেপ্টেম্বর সিঙ্গাপুরে মৃত্যু হয়েছিল সঙ্গীত শিল্পীর।
পরদিনই তার অনুষ্ঠান হওয়ার কথা ছিল। জুবিনের মৃত্যুতে এখন পর্যন্ত মোট 7 জনকে গ্রেফতার করেছে তদন্তকারী সংস্থা। এদের মধ্যে শামকানু মহন্ত রয়েছেন। অন্য অভিযুক্তদের মধ্যে আছেন জুবিনের আত্মীয় অসম পুলিশের ডেপুটি সুপার সন্দীপন গার্গ, ব্যান্ড ম্যানেজার সিদ্ধার্থ শর্মা এবং ব্যান্ডের 2 সদস্য। সব অভিযুক্তই বর্তমানে 11 নভেম্বর পর্যন্ত বিচার বিভাগীয় হেফাজতে রয়েছেন। অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন, আগামী 17 ডিসেম্বরের মধ্যে পেশ করা হবে চার্জশিট। তিনি জানিয়েছেন, দুর্ঘটনা নয়, এটি খুন করা হয়েছে। বিশেষ ডিরেক্টর জেনারেল মুনা গুপ্তার নেতৃত্বে 10 সদস্যের বিশেষ তদন্তকারী দল এই মামলার তদন্ত চালাচ্ছে।